আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب. وقال الله سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال عليه الصلاة والسلام: من تشبه بقوم فهو منهم. وقال عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন তিনার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সময় শেষ হলে বলি, ঘড়ি নাই। প্রিয় উপস্থিতি, দেখতে দেখতে আমরা একটি বছরের একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। আমাদের জীবন থেকে আরো একটি বছর চলে যাচ্ছে। এর মাধ্যমে মূলত আমাদের হায়াতের বড় একটি অংশের বিদায় ঘটছে। আমরা কবরের দিকে এক বছর অগ্রসর হয়েছি। তাই কোনো বর্ষ শুরু বা বর্ষ শেষ উৎসবের ব্যাপার নয়, বরং চিন্তা ভাবনা ও হিসাব নিকাশের ব্যাপার। মানে একটা বছর যখন আমাদের জীবন থেকে বিদায় নিবে, এই বছরকে বিদায় এই বছরের বিদায়কে কেন্দ্র করে এবং আগামী একটা বছর নতুনভাবে শুরু হতে যাচ্ছে, এই দুটি বিষয়কে কেন্দ্র করে হাসি খুশি তামাশা করার কোনো কারণ নেই। বরং আমাদের চিন্তা ভাবনার বিষয়, একটি বছর চলে গেল, আবার নতুন একটি বছরে আমরা পদার্পণ করতে যাচ্ছি। এর মাধ্যমে আসলে আমরা কতটুকু নেক আমল করতে পারলাম, কতটুকু আমরা জান্নাতের আমল করতে পারলাম, কতটুকু আমরা জাহান্নামের আমল করতে পারলাম, এভাবেই আমাদের প্রত্যেকের ভেবে দেখা উচিত, ঠিক কিনা? নতুন বছর শুরুর কিছু আলোচনা, নতুন বছরকে কেন্দ্র করে আমাদের দেশে কিছু বিধর্মীদের সংস্কৃতি, বিধর্মীদের কালচার অবলম্বন করা হয় এবং নতুন বছরকে কেন্দ্র করে আমাদের কিছু করণীয়, কিছু বর্জনীয় কাজ আছে। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে এটা 2025 সাল চলমান, ঠিক না? 25 সাল শেষ হতে আর মাত্র
4 দিন বা 5 দিন বাকি, এরপরে 25 সাল শেষ। চাইলেও আর 25 সাল আমরা গণনা করতে পারবো না। এরপরে নতুন বছর 26 সাল। আমাদের দেশের একটা সিস্টেম হচ্ছে, কোনো বছর শেষ হবে এবং নতুন আরেকটি বছর আসবে, এই যে 1 বছর যাওয়া নতুন আরেকটা বছর আসাকে কেন্দ্র করে কিছু বিধর্মী সংস্কৃতি আমাদের দেশে অবলম্বন করা হয়, কিছু কালচার ফলো করা হয়। মূলত এই বিষয়গুলোই বলবো আজকে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র এবং সূর্য উভয়টাই আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় নিয়ামত। কেন? কারণ সময় ও দিন তারিখ, আল্লাহ রাব্বুল আলামিন সময় ও দিন তারিখে একটা হিসাবের মাধ্যম, হিসাব গণনা করার একটা মাধ্যম হিসেবে সৃষ্টি করেছেন। এক্ষেত্রে সূর্যোদয়ের মাধ্যমে দিন শুরু হয় এবং সূর্যাস্তের মাধ্যমে রাত্রি শুরু হয়। যখন সূর্য উদিত হয় তখন আমাদের দিন শুরু, যখন সূর্য ডুবে যায়, অস্ত যায়, তখন রাত্রি শুরু। এভাবে সময়ের হিসাব করা আমাদের জন্য সহজ হয়ে যায়। যদি বিষয়টা এমন হতো, সূর্য উদিত হয়েছে তো হয়েছে, শেষ হওয়ার কোনো কারণ নেই, মানে সূর্য অস্ত যাচ্ছে না, সূর্য ডুবে যায় না, যদি এমন হতো সূর্য উদিত হয়েই আছে, আমরা কিন্তু দিন তারিখ মাস গণনা করতে পারতাম না, ঠিক না? যদি এমন হতো যে এই যে দিন আছে তো আছে, আর রাত্রি আসছে না, আমরা রাত্রির মুখ দেখতে পাচ্ছি না, তাহলে আমরা কিন্তু আর দিন তারিখ গণনা করতে পারতাম না, শুধু দিনেই যাচ্ছে, রাত আসতো না। এই জন্য সূর্যের উপর মূলত দিন রাত আমরা বিবেচনা করতে পারি। সূর্য যখন উদিত হয় দিন শুরু হয়, সূর্য যখন অস্তমিত হয়, সূর্য ডুবে যায়, রাত্রি শুরু হয়ে যায়। মূলত সূর্য সময় নির্ণয়ের বড় একটা মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন বড় একটা মাধ্যম করে দিয়েছেন এই সূর্যের দ্বারা। আপনারা জানেন যে আমাদের এই যে মুরব্বী যারা আছে, আমাদের দাদা নানারা যারা ছিল, তাদের সময় কোনো ঘড়ি ছিল না, এভাবে বড় মোবাইল ফোন ছিল না যে তারা মোবাইলে ঘড়িতে দেখে সময় বলে দিবে, কিন্তু তারা সেই চাঁদের দিকে তাকিয়ে বলে দিতে পারতো, সূর্যের দিকে তাকিয়ে বলে দিতে পারতো যে হ্যাঁ এখন বেলা কয় ঘটিকা হতে পারে, কয়টা বাজতে পারে, ঠিক না? যে সকাল 10টা না দুপুর 1টা না আসর হচ্ছে না জোহরের ওয়াক্ত হচ্ছে, এই বিষয়গুলো তারা কিন্তু সূর্যের দিকে তাকালেই বলে দিতে পারতো। এখান থেকেই আমরা স্পষ্ট বুঝতে পারি সূর্য যখন ওঠে আর সূর্য যখন অস্তমিত হয়ে যায়, এই সূর্যের দ্বারা আমরা মূলত দিন তারিখ গণনা সময় আমাদের জন্য হিসাব করতে সহজ হয়ে যায়, ঠিক কিনা? হিসাব করতে সহজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন। শুনো, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহার, আমি রাত এবং দিনকে আয়াতাইন, দুটি নিদর্শন বানিয়েছি। রাতকে একটি নিদর্শন বানিয়েছি, দিনকে একটি নিদর্শন আমি রব বানিয়েছি। ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা, আমি ফামাহাউনা আয়াতাল লাইলি, আল্লাহ বলেন আমি রাতের নিদর্শনকে অন্ধকার করে দিয়েছি, রাতের নিদর্শনকে আমি রব আলোকহীন করে দিয়েছি। রাতের নিদর্শনে কোনো আলো দেখা যায় না, আলোকময় হয় না। ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা, আল্লাহ বলেন আর দিনের আলোকে আমি, দিনের নিদর্শনকে আমি আল্লাহ আলোকময় করে দিয়েছি, উজ্জ্বল করে দিয়েছি। লিতাবেতাগু বাসিরা, যাতে করে তোমরা তোমাদের রবের অনুগ্রহ তালাশ করতে পারো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ মূলত বলতে চাচ্ছেন ওয়ালিতাবেতাগু ফাদলাম মির রাব্বিকুম, আমি রাতকে অন্ধকার করেছি, দিনকে আলোকিত করেছি। এই যে রাতকে আমি আল্লাহ অন্ধকার করে দিলাম, লাইটহীন অন্ধকারাচ্ছন্ন করে দিলাম, দিনকে আমি আল্লাহ আলোকিত করে দিলাম, এই আলোকিত করা এবং অন্ধকার করে দেওয়ার মাধ্যমে তোমরা যেন তোমাদের রবের অনুগ্রহ, তোমাদের আল্লাহর নিদর্শনকে তোমরা বুঝতে পারো, আল্লাহর অনুগ্রহ যেন তোমরা খুঁজে নিতে পারো। এই জন্যই আমি আল্লাহ রাতকে অন্ধকার করেছি, দিনকে আমি আল্লাহ আলোকিত করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়ালিতাআলামু আদাদাস সিনিন, এবং যাতে করে তোমরা রাত এবং দিনের মাধ্যমে আদাদাস সিনিন, তোমরা বছরের গণনা, বছর গুনতে পারো, বছর গণনা করা যেন তোমাদের জন্য সহজ হয়ে যায়। আদাদাস সিনিন ওয়াল হিসাব, হিসাব মানে আমরা যেটা হিসাব করি, বছরের গণনা করা, হিসাব করা আমাদের জন্য যেন সহজ হয়ে যায়। এই জন্যই মূলত আল্লাহ তাআলা রাত এবং দিনকে এভাবে, রাতকে অন্ধকার করেছেন, দিনকে আলোকিত করেছেন, ঠিক কিনা? দিনকে আলোকিত করেছেন। যখন এই যে দিন চলে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাবে, আমরা হিসাব করতে পারি একটা দিন শেষ,
আবার রাত আসলো, রাত শেষ হয়ে আবার সকাল হয়ে গেল, আমরা হিসাব রাখতে পারি এই তো আরেকটা রাত শেষ, ঠিক না? এই তো আমাদের দ্বারা হিসাব করাটা সহজ হয়ে যায়। ঠিক তেমনিভাবে চন্দ্র হিজরি বর্ষ যেটা, সেটাও আমাদের দিন তারিখ মাস বছর গণনা করার সহজ একটা উপায়, সহজ একটা মাধ্যম। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন হিজরি সন বা হিজরি হিসাব, যেটা আরবি মাসের যে গণনা, এটাও আমাদের জন্য সহজ করেছেন। আমরা যখন হিসাব করি রবিউল আউয়াল, রবিউল সানি, এভাবে যখন আমরা একের পর হিসাব করি মাসগুলো, তা আমাদের বুঝতে সহজ হয় কখন রমজান মাস। আচ্ছা, আপনি যদি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন ইংরেজি মাসের গণনা করেন, কখনো কি এভাবে ইংরেজি মাস গণনা করে কি বুঝতে পারবেন যে রমজান মাস কখন? বোঝা যাবে না। বরং আপনাকে হিসাব করতে হবে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এভাবে হিসাব করলে আপনি রমাদান মাস পেয়ে যাবেন, রমজান মাসের হিসাব পেয়ে যাবেন, জিলহজ মাস, হজের হিসাব আপনি পেয়ে যাবেন, কখন ঈদুল ফিতর, কখন ঈদুল আজহা, কখন হজ, কখন রমজান মাস, এই হিসাবগুলো আপনি আরবি মাসের গণনার সাথে পেয়ে যাবেন, ঠিক কিনা? এই জন্য স্পষ্টভাবে বলা যায় সূর্য এবং চাঁদকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাদের হিসাব রক্ষার বড় একটি মাধ্যম হিসেবে, ঠিক না? হিসাব রক্ষার বড় একটি মাধ্যম হিসেবে। কিন্তু আমাদের দেশের কিছু নামধারী মুসলমান যারা একটি বছর আমাদের থেকে যখন বিদায় নিয়ে চলে যায়, নতুন আরেকটা বছর আসে, অর্থাৎ ডিসেম্বর মাসের 31 তারিখ যখন শেষ হয়ে যাবে এবং নতুন করে জানুয়ারি আবার নতুন সাল আমাদের মাঝে পদার্পণ করবে, এই যে একটা বছর চলে যাওয়া আর একটা নতুন বছর আসাকে কেন্দ্র করে আমরা কিছু কুসংস্কারে আমরা লিপ্ত হই, বিধর্মীদের কিছু কালচারে আমরা লিপ্ত হয়ে পড়ি, বিধর্মীদের কিছু সংস্কৃতি আমরা ফলো করি। মূলত এটা কখনো একজন মুসলমানের সভ্যতা হতে পারে না, কোনো মুসলমানের কালচার এটা কখনোই হতে পারে না। প্রিয় উপস্থিতি, বলতে চাচ্ছিলাম 31st নাইট, এই তো আর 2-4 দিন পরে আমাদের মাঝে আসছে 31st নাইট। ডিসেম্বর মাস শেষ, জানুয়ারি মাস শুরু হয়ে যাবে। আমাদের দেশের অনেক বেহায়া, অনেক যুবক যুবতী এটা রং তামাশায় ডুবে যাবে, নিজের ঈমানকে নষ্ট করে ফেলবে। মূলত এটা কোনো মুসলমানের কালচার, মুসলমানের সভ্যতা হতে পারে না, কোনো মুসলমানের সভ্যতা হতে পারে না। 31st নাইট কোত্থেকে আসছে? এটা কি আসলে মুসলমানের কালচার, মুসলমানের সভ্যতা কিনা, এই বিষয়টা আমরা জেনে নেই। সর্বপ্রথম পারস্যের সম্রাট জামশেদ খ্রিস্টপূর্ব 800 অব্দে নওরোজ নামে নববর্ষ পালনের প্রথা চালু করেন। সেই 800 খ্রিস্টপূর্ব সনে তিনি নওরোজ নামে একটা নববর্ষ পালনের প্রথা চালু করেছিলেন। সেখান থেকেই মূলত এই 31st নাইট সেখান থেকেই চালু হয়ে আসছে। মূলত এটা মুসলমানের কোনো কালচার নয়। এরপর খ্রিস্টপূর্ব 1953 সনে রোমে নববর্ষ পালন শুরু হয়, কিন্তু এটি 31st নাইট নামে ধর্মীয় আবরণে উদযাপন শুরু হয় খ্রিস্টপূর্ব 46 সনের পর থেকে। এর আগে এটা কখনোই ছিল না, অর্থাৎ 46 সনের পর থেকে এটা মূলত খ্রিস্টীয় তাদের ধর্মীয় তারা কালচার একটা অবলম্বন করেছে, তাদের কালচার হিসেবে তারা এটা গ্রহণ করেছে, সেখান থেকেই তারা এটাকে গ্রহণ করে সেটার উপর তারা তাদের কাজ করছে। তাদের ধর্মীয় আমল হতে পারে, কিন্তু আমাদের জন্য এটা বিধর্মীদের সংস্কৃতি, আমাদের জন্য এটা বিধর্মীদের কালচার। এটাতে আমরা কখনো অংশগ্রহণ করতে পারি না, এটাকে আমরা কখনো সাপোর্ট করতে পারি না, এটাকে আমরা কখনো সমর্থন করতে পারি না। আমরা যখন কোনো বিধর্মী অমুসলিমদের সংস্কৃতি আমাদের মাঝে, আমাদের ঈমানের সাথে, আমাদের ইবাদতের সাথে আমরা যখন তাদের কাজে কর্মে আমরা যখন ফলো করব, নিঃসন্দেহে আমাদের ঈমানের ঘাটতি আছে বলা যায়, আমাদের ঈমানের ঘাটতি আছে। প্রিয় উপস্থিতি, বলতে চাচ্ছিলাম 31st নাইট অর্থাৎ ইংরেজি বছরের পালাবদল ডিসেম্বর মাসের 31 তারিখের রাত 12টার পর থেকেই এই তো শুরু হয়ে যায়। কয়দিন পরেই শুরু হয়ে যাবে আমাদের দেশে নতুন মাস, জানুয়ারি আর একটা মাস আসছে। এই বছর চলে যায়, নতুন বছর আসে। এই চলে যাওয়া এবং আসা মাসকে কেন্দ্র করে যে কালচারগুলো আমাদের দেশে হয়, এটা আমাদের মুসলমানের সভ্যতা নয়, বরং জানুয়ারি মাস যখন আসে, আচ্ছা দেখেন জানুয়ারি মাস, এটার নাম জানুয়ারি কেন বলা হয়েছে জানেন? এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তো জানুয়ারি যে একটা মাস, এই মাসটার নাম জানুয়ারি মূলত কেন রাখা হলো? দেখেন কেন রাখা হয়েছে। জানুয়ারি মাস রাখার বড় একটি কারণ হচ্ছে জানুস একজন রোমান দেবতার নাম।
রোমান একজন দেবতার নাম হচ্ছে জানুস। তো সেখান থেকে সেই দেবতার নাম যেহেতু জানুস, সেখান থেকে এই মাসকে নামকরণ করা হয়েছে জানুয়ারি। জানুস দেবতার নামের সাথে মিলিয়ে রাখা হয়েছে কি জানুয়ারি। জানুয়ারি এভাবেই নামকরণ করা হয়েছে। এই জানুয়ারি মাস আসলে, নতুন করে যখন আসে, আমরা হই হুল্লোড় শুরু করে দেই, আমরা আনন্দ মজা ফুর্তি শুরু করে দেই, আমরা রং তামাশায় ডুবিয়ে পড়ি, অশ্লীলতা বেহায়াপনায় আমরা আমাদের ইমানকে বিকৃত করে ফেলি, ইমানকে আমরা বিকৃত করে ফেলি। এটা কখনো কোনো মুসলমানের সভ্যতা হতে পারে না, কোনো মুসলমানের সভ্যতা হতে পারে না। প্রিয় উপস্থিতি, রোমান এক দেবতার নাম ছিল জানুস। তো রোমানরা মনে করতো এই দেবতার দুটি মুখ রয়েছে, দুটি মুখ, একটি সামনে একটি পিছনে। তো তারা যখন এই রোমান দেবতার মূর্তি পূজা করত, তারা মনে করত যখন ডিসেম্বর মাস শেষ হয়ে যাবে, এই রোমান দেবতার সামনে যদি আমরা আরাধনা করি, আমরা যদি মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়ি, তার পূজা করি, তারা মনে করত অতীতে আমরা যত গুনাহ করেছি, আমাদের যারা যত পাপ হয়েছে, অন্যায় অশ্লীলতা হয়েছে, সব কিছু মোচন হয়ে যাবে, সব পাপ ধুলোয় দূষিত হয়ে যাবে, সব পাপ এই রোমান দেবতার কারণে আল্লাহ মাফ করে দিবেন। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ মিন যালিক। এবং তারা মনে করত জানুয়ারি মাস যখন নতুন করে শুরু হয়, আমরা যদি এটাকে হ্যাপি নিউ ইয়ার বলে সমর্থন করি, সংবর্ধনা দেই, আরেকজনকে আমরা স্বাগত যদি জানাই, অপরজনকে যদি আমরা স্বাগত জানাই, তাহলে এই রোমান দেবতারা জানুস যে দেবতা, তার মূর্তি পূজা করত, তার আরাধনা করত, এবং তারা এটা বিশ্বাস করত। তাদের প্রচলিত একটা কুসংস্কার ছিল যে আমরা যদি এই দেবতার জানুয়ারি মাসে নতুন করে ইবাদত শুরু করি, মূর্তি পূজা করি, তার সামনে যদি আমরা আরাধনায় লিপ্ত হয়ে যাই, তাহলে এই জানুয়ারি মাস অর্থাৎ নতুন বছরকে কেন্দ্র করে সামনে যতগুলো দিন আসবে, প্রত্যেকটা দিনে যত কল্যাণ আসবে, সব কল্যাণ অর্জন করা, কামাই করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ মিন যালিক। এই তো এটাকে কেন্দ্র করেই তারা সেই জানুস দেবতার মূর্তি পূজা করত, তার আরাধনা করত, এবং সেই দেবতাকে গিয়ে তারা বলতো হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের জন্য স্বাগত সুস্বাগত জানাতো, তাকে আহলান সাহলান জানাতো। এবং তারা মনে করত সামনে যত আমাদের দিন আসবে, প্রত্যেকটা দিনের কল্যাণ আমরা বেশি বেশি অর্জন করতে পারবো। নাউজুবিল্লাহ মিন যালিক। মূলত হ্যাপি নিউ ইয়ার বলা এটা একটা খ্রিস্টীয় কালচার, এটা কোনো মুসলমানের সভ্যতা হতে পারে না, মুসলমানের ইবাদতের সাথে কোনো সম্পৃক্ত নাই, মুসলমানের ইমানের সাথে কোনো সম্পৃক্ত নাই, মুসলমানের আকীদার সাথে কোনো সম্পৃক্ত নাই। এটা বিধর্মীদের কালচার, এটা খ্রিস্টানদের কালচার, কোনো মুসলমানের সভ্যতা কালচার এটা হতে পারে না, কোনোদিন হতে পারে না, কোনোদিনও হতে পারে না। কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই যে 31 ডিসেম্বর রাত 12টার সময় দেখবেন, আজকে প্রতিটা জুমায় এই বিষয়ে সতর্ক করা হচ্ছে দেশবাসীকে। এই যে আমরা হাজারো সতর্ক করার পরেও দেখবেন আপনি রাতের বেলা ঘুমাতে পারবেন না, আপনাকে ঘুমাতে দিবে না। তারা ফানুস উড়াবে, তারা পটকা বাজাবে, তারা আতশবাজি করবে, তারা নাচ গান অশ্লীলতা বেহায়াপনার সাথে তারা জড়িয়ে পড়বে। একে অপরকে 31st নাইটকে কেন্দ্র করে হ্যাপি নিউ ইয়ার বলে সমর্থন করবে, হ্যাপি নিউ ইয়ার বলে সংবর্ধনা জানাবে। এই মুসলমান বড় বলতে আমাদের লজ্জা হয়, তার ঈমান আছে না গেছে, তার ঈমান আছে কিনা বড় সন্দেহ হয়, আমাদের বড় সন্দেহ হয়। প্রিয় উপস্থিতি, বলতে চাচ্ছিলাম এই যে বিধর্মীদের কালচার, এই বিধর্মীদের কালচার ফলো করা এটা কখনো কোনো মুসলিমের সভ্যতা হতে পারে না। আমরা এটাতে কখনোই তাদের কাজকে সমর্থন করতে পারি না। বিজাতীয় ধর্মীয় সংস্কৃতি 31st নাইট এটা খ্রিস্টানদের একটা কালচার। এই কালচার আমাদের অংশীদার করা, আমরা যে কোনোভাবে তাকে সমর্থন করা, তাকে সাপোর্ট করা, তার জন্য আমরা কল্যাণ কামনা করা, এটা কখনো করা যাবে না, এটা কখনোই করা যাবে না। এটা স্পষ্ট আমাদের ইসলাম শরীয়ত এটা সমর্থন করে না, এটা আমাদের জন্য নাজায়েজ হারাম, কখনোই এটা করা যাবে না। প্রিয় উপস্থিতি, বলতে চাচ্ছিলাম আমরা যখন এভাবে বিধর্মীদের কালচারে লিপ্ত হয়ে পড়ি, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বড় কঠিন ভাষায় বলেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাসিহিম ইয়াউমা ঈদিহিম ফাইন্না সাখতাতা তানজিলু আলাইহিম। শুনো, তোমরা যখন মুশরিকদের উপাসনালয়ে প্রবেশ করো, তখন তোমাদের উপর আল্লাহর গজব নাজিল হতে থাকে, তোমাদের উপর আল্লাহর গজব নাজিল হতে থাকে। কোনো মুসলমান যদি হিন্দুদের কোনো কালচারে যায়, কোনো মুসলমান যদি হিন্দুদের কোনো সভ্যতা, তাদের কোনো সংস্কৃতিতে যদি নিজেকে প্রবেশ করায়,
যতক্ষণ পর্যন্ত সে সেখানে থাকবে ততক্ষণ পর্যন্ত তার উপর আল্লাহর লানত, আল্লাহর গজব নাজিল হতে থাকে, আল্লাহর গজব নাজিল হতে থাকে। আপনি মুসলমান হয়ে কিভাবে একজন হিন্দু, কিভাবে একজন বিধর্মীর সংস্কৃতিতে আপনি অংশগ্রহণ করেন? কই কখনো কোনো হিন্দু, কোনো মুসলিম, কোনো খ্রিস্টান আপনার কালচারে আসে? আপনি কিভাবে নামাজ পড়েন আসে মসজিদে দেখতে? আপনার মসজিদটা দেখতে কেমন, আসে নাকি কোনোদিন উকি দিয়ে দেখতে? আসে নাকি? কোনো দিন আসে না বাপ। কিন্তু আমরা মুসলমান বড় বেহায়া, বড় বেহায়া, বড় বেহায়া আমরা, যে আমরা বিধর্মীদের কালচার অবলম্বন করছি, বিধর্মীদের সভ্যতাকে আমরা সাপোর্ট করছি, তাদের কাজগুলোকে আমাদের জীবনের সাথে আমরা বাস্তবায়ন করে ফেলছি। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। ভাবতে বলতে বড় লজ্জা লাগে, ভাবতে বলতে বড় লজ্জা লাগে। হিন্দুরা দেখেন, সত্যি বলছি, দেখেন একজন হিন্দু তার ধর্মীয় যে কালচার, সে তার ধর্মকে যেভাবে সম্মান করে, যেভাবে সাপোর্ট করে, যেভাবে তার হিন্দু ধর্মের প্রতি তার বুকের ভিতরে ভালোবাসা লালন করে, অধিকাংশ মুসলমান তার ইসলাম ধর্মের ব্যাপারে এভাবে ভালোবাসা লালন করতে পারে না, পারে না। কেন দেখেন? কারণ একজন হিন্দু কোনো দিন বলতে পারবে না কেউ যে হিন্দু মসজিদে আসে, কেউ বলতে পারবে না যে বিধর্মী আমাদের নামাজ দেখতে আসে, কেউ বলতে পারবে না কোনো বিধর্মী আমাদের ঈদগাহে যায়, কেউ বলতে পারবে না কোনো বিধর্মী তারা আমাদের ইসলামী শরীয়তের যে সভ্যতা, আমাদের ঈদ আছে, আমাদের ধর্মীয় উৎসব আছে, এগুলোতে আসে। কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। কিন্তু আপনি মুসলমান হয়ে কোনোদিন বলতে পারবেন যে আপনি মুসলমান হয়ে আপনার মতো অন্য কোনো মুসলমান তাদের কালচারে যায় নাই? বলতে পারবেন নাকি? হিন্দুদের পূজায় মুসলমানদের পাওয়া যায় না? তাদের যে ধর্মীয় যে কালচার, সেই সভ্যতা আমাদের মুসলমানদের বাচ্চাকে পাওয়া যায় না? পাওয়া যায় কি না? পাওয়া যায়। সেখান থেকে স্পষ্ট বলা যায় একজন হিন্দু, একজন বিধর্মী, তার ধর্মীয়, তার ধর্মের যে সংস্কৃতি আছে, এটার প্রতি তার যে ভালোবাসা, শ্রদ্ধা, সে যেভাবে তার বুকে লালন করে, আমরা মুসলমান, মুসলিম হয়ে আমাদের ধর্মীয় সেই আমাদের ধর্মের প্রতি অতটুকুন ভালোবাসা আমাদের বুকে আমরা লালন করতে পারি নাই, আমরা লালন করতে পারি নাই। এটাই বাস্তবতা। আপনি হয়তো বলবেন যে হুজুর, কই আমরা তো কোনো বিধর্মীদের কালচারে যাই না, আমরা তো কোনো বিধর্মীদের সংস্কৃতি সভ্যতায় আমরা অংশগ্রহণ করি না। আপনি যান না ঠিক আছে, কিন্তু আপনি ডানে বামে তাকিয়ে দেখেন আপনার আশেপাশে অনেকেই যাচ্ছে, অনেকেই যাচ্ছে। অনেক মুসলমানদেরকে সেখানে পাওয়া যায়। বড় লজ্জার বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনেন খুব ভালো করে মনে রাখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আরেকটি রিওয়ায়াতে আছে, ফালাইসা মিন্না মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী বলেন, যারা বেজাতীয়দের সাথে সভ্যতা, বেজাতীয়দের সাথে সাদৃশ্য অবলম্বন করে, সে কখনো আল্লাহর নবীর উম্মত হতে পারে না, সে কখনোই নবীর উম্মত হতে পারে না। আপনি বিধর্মীদের কোনো সংস্কৃতি, তাদের সভ্যতায় যাবেন, আপনি 31st নাইটকে আপনি উপভোগ করবেন, আরেকজনকে আপনি সেটার জন্য সংবর্ধনা জানাবেন, কখনো আপনি আল্লাহর নবীর উম্মতের কাতারে পড়তে পারেন না, কখনো পড়তে পারেন না। হ্যাঁ, আমরা তো মুরব্বী মানুষ, আপনারা তো এগুলো হয়তো বা অনেকেই বুঝেন না যে 31st নাইট কি, এটা খায় না, মাথায় দেয়, অনেকেই জানেন না, ঠিক না? মুরব্বীরা অনেকেই বুঝবে না, অনেকেই বুঝবে না। কিন্তু আপনার ঘরের যুবকের ব্যাপারে আপনি খোঁজ দিয়ে দেখেন যে সেও এই কাজগুলো করছে, এই কাজগুলো করছে। আজ থেকে দিন শুরু করেন গুণের, আজকে 25 তারিখ, তো 26, 27, 28, 29, 30, 31 তারিখ রাত্রে 12টার সময় দেখেন দেশে কি হয়। পুরো দেশ আলোকে আবার নতুন করে তারা সজ্জিত করতে চায়, তারা ফানুস উড়াতে চায়, তারা আতশবাজি করে, তারা বোমাবাজি করে, তারা পটকাবাজি করে, তারা মুরব্বীদের ঘুম হারাম করে ফেলে। এমনও হয়েছে বিগত সালে 22 সালে অনেক অসুস্থ রোগী তাদের আতশবাজির কারণে মারা পর্যন্ত গিয়েছে। অনেক অসুস্থ রোগী তাদের আতশবাজির কারণে আরো বেশি করে অসুস্থ হয়েছে, বেশি করে অসুস্থ হয়েছে। হ্যাঁ, কই মুসলমান হতে পারলাম আমরা, কই ইমানদার, কই মুমিন হতে পারলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারবে না, তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, প্রকৃত মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার হাত, তোমার মুখ, তোমার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে অপর মুসলমান নিরাপদ না থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হতে পারো নাই। আল্লাহর নবী এই কথা বলেছেন, আল্লাহর নবী এই কথা বলেছেন। মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেছেন, তোমার হাত, তোমার মুখ, তোমার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে যদি তোমার পাশের মুসলমান, তোমার পাশের ভাই যদি নিরাপদে না থাকে, ততক্ষণ পর্যন্ত তুমি তো মুসলমানের কাতারেই পড়ো না,
কোনো মুসলমানের কাতারেই পড়ো না। তো বলতে চাচ্ছিলাম, যারা এই রাত জেগে 31শে ডিসেম্বরে রাত জেগে এভাবে আতশবাজি করে নতুন জানুয়ারিকে সুস্বাগত জানায়, তাদের কারণে যে আমাদের মুরব্বীরা ঘুমাতে পারে না, তাদের কারণে অসুস্থ ব্যক্তি ঠিকমতো ঘুমাতে পারে না, অনেক মানুষ মারা পর্যন্ত গিয়েছে। অতীতে আমরা নিউজ পড়েছি, এই যে এভাবে যে তারা তাদের কালচারগুলো ফলো করছে, বিধর্মীদের সংস্কৃতি অবলম্বন করছে, সে কি প্রকৃত মুসলমান হয়েছে? হতে পেরেছে? কখনো মুসলমান হতে পারে নাই। শুধু নামে মুসলমান হলে হয় না, কাজেও মুসলমান হওয়া লাগে। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয় না, তার কাজে কর্মে তাকে প্রমাণ করতে হয় যে হ্যাঁ আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, সে দাবি করে আমি ইমানদার, আমি মুসলমান, আমি মুমিন, অথচ তার মাথা থেকে পা পর্যন্ত তাকালে মনে হয় না যে সে মুসলমানের বাচ্চা নাকি খ্রিস্টানের বাচ্চা। বুঝার বড় অপশন নাই, বুঝার কোনো কায়দা নাই। হ্যাঁ, তার মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত, তার মাথার চুলের আরেক স্টাইল, তার হাতের নখের আরেক স্টাইল, তার শরীরের পোশাকের আরেক স্টাইল, তার চলনে বলনে আরেক স্টাইল, তার পুরো শরীরের মাথা থেকে পা পর্যন্ত মুসলমানের কোনো আদর্শ পাওয়া যায় না, মুসলমানের কোনো সভ্যতা পাওয়া যায় না। তার পুরো মাথা থেকে শরীরের পা পর্যন্ত বিধর্মীদের কালচার পাওয়া যায়, বিধর্মীদের সংস্কৃতি পাওয়া যায়, বিধর্মীদের কালচারগুলো তার পুরো শরীরে দেখা যায়। সে মুসলমান হয় কি করে? কি করে মুসলমান হয়? প্রিয় উপস্থিতি, বলতে চাচ্ছিলাম, বিধর্মীদের বিজাতীয় সংস্কৃতি এগুলো আমরা আমাদের দিল থেকে আমরা ঘৃণা করব, এগুলোকে আমরা আমাদের অন্তর থেকে ঘৃণা করব। কখনোই আমরা এগুলো সাপোর্ট করব না, কখনো সমর্থন করব না। আমাদের আশেপাশে যারা এই কাজগুলো করবে তাদেরকে আমরা কখনো সাপোর্ট পর্যন্ত করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিন ভাষায় বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আরেকটি হাদিসে বলেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা লাইসা মিন্না, সে আমার দলভুক্ত নয়। মান তাশাব্বাহা বিগাইরিনা, যে বিজাতীয়দের সাথে সাদৃশ্যপূর্ণ অবলম্বন করে, বিজাতীয়দের সাথে তাদের নিজেদের কালচারকে, পদ্ধতিকে তাদের নিজেদের সাথে বাস্তবায়ন করে, সে কখনো আমি নবীর উম্মতের কাতারে পড়তে পারে না, আমি নবীর উম্মতের কাতারে পড়তে পারে না। এই জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে, ঈমানি দায়িত্ব, যারা এই 31st নাইটকে কেন্দ্র করে রাত্রিবেলা তারা নতুন করে উদযাপন করতে চায়, আমাদের দেশকে নতুন করে নতুন সাজে সজ্জিত করতে চায়, তাদেরকে আমরা বাধা দিব তো ইনশাআল্লাহ? তাদের কাজগুলোকে আমরা সমর্থন করব না, তাদেরকে আমরা যতটুকু পারি আমরা বাধা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেক সময় দেখা যায় এই রাত্রিতে আমাদের যুবক ভাইয়েরা একটি কাজ করে, যখন 31st নাইট আসবে, আমাদের যুবক ভাইয়েরা একটি কাজ করে, তার আগের দিন বন্ধু বান্ধব সকলেই মিলে চাঁদা তুলে কোনো কিছুর একটা আয়োজন করে রাত্রিবেলা মজা করবে, আনন্দ ফুর্তি করবে। এই যে এই কাজগুলো করছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলোকে সমর্থন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বড় নিষেধ করেছেন, কঠিনভাবে নিষেধ করেছেন। যারা হারাম কাজ করবে এবং যারা এই হারামের সাথে নিজেরা জড়িত থাকবে, অপরকে জড়িত রাখতে বাধ্য করবে, তাদেরকে কখনো ইসলাম সমর্থন করে না। আল্লাহ তাআলা বড় নিষেধ করেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। শুনো, তোমাদের পাপিষ্ঠদের ব্যাপারে তোমরা কখনোই ঝুঁকে পড়বে না। যারা পাপ করবে তাদের কাছে তোমরা কখনো ঝুঁকে পড়বে না, তাদের সাথে তোমরা কখনো সমর্থন, নিজেদেরকে তোমরা কখনো বিক্রি করে দিবে না। মূলত যারা এই হারাম কাজগুলো করবে, এই হারাম কাজে আমরা কখনো নিজেরা সমর্থন থাকবো না, নিজেরা অংশীদার শরীক থাকবো না। অন্যরাও যেন এই কাজে শরীক হতে না পারে, আমরা সেই কাজটাও করবো তো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, বলতে চাচ্ছিলাম একটি বছর আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, আরেকটি নতুন বছর আসছে। এর মানে এই নয় যে আমরা আনন্দ করব, মজা করব। একটি বছর চলে যায় মানে কি জানেন? মানে হচ্ছে আপনার জীবন থেকে একটি বছর চলে গেল। ধরেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 60 বছর হায়াতে জিন্দেগি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিল, সেখান থেকে যদি একটি বছর চলে যায় তো 60 থেকে 59 হয়ে গেল না? 59 হয়ে গেল না? তার মানে আপনার জীবন থেকে একটা বছর কমে গেল। এই তো নাকি? আপনার জীবন থেকে একটা বছর কমে গেল। এই যে একটা বছর চলে যাচ্ছে, আর একটা নতুন বছর শুরু হচ্ছে। আপনি মুসলমান হিসেবে আপনার দায়িত্ব ছিল, আপনার কল্পনা, আপনার চিন্তা ভাবনা করা উচিত ছিল, আপনার নিজের হিসাব আপনাকে নিজেকে মেলানোর দরকার ছিল। আহারে, জীবন থেকে তো একটি বছর চলে গেল।
আমি কতটুকু জাহান্নামের আমল করলাম, কতটুকু আমি জান্নাতের আমল করতে পারলাম। আপনি মুসলমান হিসেবে আপনার সবচেয়ে বড় দায়িত্ব ছিল আমি আমার নিজের সাথে আমার নিজের হিসাব আগে মিলাবো, ঠিক কিনা? এই হিসাব আমার মিলানো দরকার ছিল। কিন্তু আমাদের দেশের সভ্যতা আজ কোথায়? আমাদের দেশের যুবকরা আজ কোথায়? যুবক যুবতী তরুণ তরুণীরা আজ কোথায়? নতুন বছর একটা আসছে, এই চলমান বছর শেষ হয়ে যাচ্ছে, এই বিষয়গুলোকে কেন্দ্র করে তারা নাচ গান অশ্লীলতা বেহায়াপনায় জড়িয়ে পড়ছে। তারা ফানুস উড়াচ্ছে, পটকাবাজি করছে, নিজেরা মনে হচ্ছে ঈদের দিনের মতো এই রাত এবং দিনকে উপভোগ করছে। রাস্তাঘাটে বের হওয়া যায় না, রাস্তাঘাটে বের হওয়া যায় না। তারা ঘুরতে বেরিয়েছে, ছেলে মেয়ের কোনো বিভেদ নেই, কোথায় ছেলে কোথায় মেয়ে বোঝা বড় মুশকিল, পর্দা কি পর্দা নাই, কোনো বোঝার অপশন নাই। এভাবে রাস্তাঘাটে বেহায়াপনা অশ্লীলতা ছড়াছড়ি চলছে। শহরগুলোতে যাওয়া যায় না, রাস্তাঘাটে চলা যায় না। আপনি আপনার ঈমান নিয়ে রাস্তায় টিকে থাকতে বড় মুশকিল হয়ে দাঁড়িয়েছে, বড় মুশকিল হয়ে দাঁড়িয়েছে। বলতে চাচ্ছিলাম বাবা, একটা বছর জীবন থেকে চলে যায় মানে আপনি একটাবার চিন্তা করেন, আপনি একটু কল্পনা করেন, অনুমান করেন যে আরে আমার জীবন থেকে তো একটা বছর চলে গেল, আমি একটা বছর কি আমল করলাম, বা যতটুকু আমল করেছি এই আমলগুলো কি আমার জান্নাতে নিবে না আমাকে জাহান্নামে নিবে? কি আমল করলাম এটা তো আপনার হিসাব করা দরকার, এটা আপনার হিসাব করা দরকার। যদি মনে করেন যে হ্যাঁ আমি বিগত বছর যত আমল করেছি আমার জান্নাতের চেয়ে জাহান্নামের আমল বেশি দেখা যাচ্ছে, আমার আমলগুলো মনে হয় আমাকে জান্নাতের চেয়ে আগে জাহান্নামে পাঠাবে, যদি এমন আপনার হিসাব মিলে যায়, আপনি এখন থেকে ওয়াদাবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান, নিজের সাথে আপনি ওয়াদা করেন এই যে আরেকটা নতুন বছর আসছে, এই বছরে আমি প্রত্যেকটা আমল প্রত্যেকটা কাজ আমি এমনভাবে করব, প্রত্যেকটা আমল যেন আমার জান্নাতে যাওয়ার বড় একটি মাধ্যম হয়ে যায়। এভাবে আপনার ওয়াদাবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার। আর যদি এমন হয় যে হ্যাঁ আপনি যতগুলো আমল করেছেন আপনার প্রত্যেকটা আমল দেখা যাচ্ছে না আলহামদুলিল্লাহ আমি ভালো কাজ করেছি, আমি তেমন খারাপ কাজ করি নাই, হতে পারে যে এই কাজগুলোর কারণে আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন, তো আপনাকে এখান থেকে আরো বড় শিক্ষা নেওয়া উচিত। আমি এই বছর যতটুকু আমল করেছি নতুন বছরে আমি এর চেয়ে ভালো কাজ করব, এর চেয়ে বেশি নেক আমল করব ইনশাআল্লাহ। এভাবে আপনাকে চলমান বছর চলে যাওয়া এবং নতুন বছর আশাকে কেন্দ্র করে এভাবে আপনাকে ওয়াদাবদ্ধ প্রতিজ্ঞা হওয়া দরকার, এভাবে প্রতিজ্ঞা হওয়া দরকার। প্রিয় উপস্থিতি, বলতে চাচ্ছিলাম আরেকটি বছর আপনি আগামী বছর পাবেন এই গ্যারান্টি আমরা কেউ কাউকে দিতে পারবো না। আরেকটা বছর আসবে এই গ্যারান্টি কেউ দিতে পারবে? পারবে নাকি কেউ? কেউ আমরা এভাবে আরেকটা গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। আমরা যে এই বছরগুলো আসছে তাদেরকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি, আমরা তাদেরকে সম্বোধন করছি হ্যাপি নিউ ইয়ার বলে। মূলত এটা বিধর্মীদের একটা কালচার। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন কোনো বিধর্মীদের অনুষ্ঠান, বিধর্মীদের সংস্কৃতি এবং কোনো বেজাতীয় সভ্যতা সংস্কৃতি কেন্দ্র করে আমরা যদি বলি তুমি সফল হও, তোমার কাজটা সফল হোক, তুমি সফল হও, তোমরা সৌভাগ্যবান হও, এই কাজগুলো করা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এগুলো হারাম, এগুলো করা যাবে না। ধরেন হিন্দুদের পূজা চলছে, এখন আপনি মুসলমান হিসেবে আপনি অংশগ্রহণ করলেন না, কিন্তু আপনি যদি কোনো হিন্দুকে বলেন যে আপনাদের পূজা সফল হোক, আপনারা সফল হন, আপনারা সৌভাগ্যবান হন, এই কথাও বলা যাবে? এই কথাও বলা যাবে না, স্পষ্ট এটা হারাম না জায়েজ কাজ, এটাও কখনো করা যাবে না। আপনাকে থাকতে হবে বাবা আপনার ঈমান নিয়ে, আপনার ঈমান নিয়ে আপনাকে টেনশন করা উচিত। আপনি কিভাবে আরেকজনের ঈমানের কথা ভাবেন, আপনি কিভাবে বিজাতীয়র কথা ভাবেন, আপনার তো আপনার ঈমান নিয়ে ভাবা দরকার ছিল। হ্যাঁ, মানুষের ঈমান কিভাবে হারিয়ে যাচ্ছে, কিভাবে চলে যাচ্ছে, কত মানুষ ঈমান হারা হয়ে মরে যাচ্ছে। এই ঈমান নিয়ে টেনশন করতে করতে তো আপনি অন্যের কথা ভাবার সময় হতে পারে না আপনার, কিন্তু আপনি এমন হয়ে গিয়েছে নিজের আমলের কোনো খবর নাই, নিজের ঈমানের কোনো খবর নাই। আরেকজন বেজাতীয় আমার বন্ধু হতে পারে, হিন্দু আমার বন্ধু, তাকে নিয়ে আপনার ভাবনার কোনো শেষ নাই। প্রিয় উপস্থিতি, বলতে চাচ্ছি আপনার ঈমান নিয়ে আপনি কবরে যাবেন, আপনার আমল নিয়ে আপনি কবরে যাবেন। আপনার ঈমান আমলকে হেফাজত রেখে, আপনার ঈমানকে ঠিক রেখে আপনি নেক আমল করে আপনার হায়াতে জিন্দেগি শেষ করেন, হায়াতে জিন্দেগি এভাবেই শেষ করেন। মূলত যারা এই কাজগুলোর সাথে
নিজেকে অংশীদার করে, সে কখনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাতারে পড়তে পারে না। আল্লাহর নবী বড় কঠিন ভাষায় নিষেধ করেছেন, বড় কঠিন ভাষায় বলেছেন সে আমার দলভুক্ত নয়। সে যেই দলের সাথে নিজেকে সাদৃশ্য করবে সে সেই দলের হিসেবে গণ্য হবে। আপনি যদি কোনো হিন্দুর সংস্কৃতিতে যান, আপনাকে সেই সংস্কৃতির আপনাকে গণ্য করা হবে। কোনো বেজাতীয় সভ্যতার যদি অনুষ্ঠানে আপনি যান, সেই বেজাতীয় সভ্যতার অনুষ্ঠানে আপনাকে গণনা করা হবে, আপনাকে বিবেচনা করা হবে। আপনি কখনো ইসলামী সভ্যতার হতে পারেন না, কখনো ইসলামী সভ্যতার একজন হতে পারেন না। প্রিয় ভাই আমার, বলতে চাচ্ছিলাম নতুন বছর আসছে, এই জন্য আমাদের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। করণীয় হচ্ছে, প্রথম বর্জনীয় হচ্ছে নতুন বছর আসছে এবং চলমান বছর চলে যাচ্ছে, এই জন্য আমরা কখনো আনন্দ উল্লাস মাতোয়ারা হয়ে যাব না, আমরা হই হুল্লোড় করব না, আমরা খুশি রং তামাশায় ডুবে যাব না, আমরা কখনো আতশবাজিতে যাব না, আমরা পটকাবাজিতে যাব না, বোমা হামলায় যাব না। আমাদের দেশে যুবক যুবতীদের যেন একটা রঙ্গ খেলা শুরু হয়ে যায় 31 ডিসেম্বর আসলেই পরে, ঠিক কিনা? রঙ্গ খেলা একটা শুরু হয়ে যায়। এই কাজগুলো আমরা করব না, এবং যারা এই কাজগুলো করবে তাদেরকে আমরা বাধা দিব তো ইনশাআল্লাহ, তাদেরকে আমরা বাধা দিব, এই কাজগুলো আমরা করব না। এবং এই হচ্ছে আমাদের বর্জনীয় কাজ। এবং আপনার করণীয় কাজ হচ্ছে, এই রাতে আমাদের দেশের চরম বাস্তবতা, এই রাতে আপনি ঘুমাতে পারবেন না। আপনার আশেপাশে এত বেশি হই হুল্লোড়, এত বেশি আওয়াজ, গান বাজনা, চিল্লা চিল্লি হবে, আপনি ঘুমাতে পারবেন না। ওদের সাথে আপনি নিজেকে মিলিয়ে না দিয়ে বাবা, আপনি রাতের অন্ধকারে আপনি মসজিদে এসে জায়নামাজটা বিছিয়ে 2 রাকাত নামাজ পড়েন। মসজিদে আসতে না পারলে আপনি আপনার রুমে 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ খুব লম্বা করে পড়েন, আপনি রুকুটা একটু লম্বা করেন, আপনার নামাজের সেজদাটাও একটু লম্বা করেন। 2 রাকাত নফল নামাজ পড়ে, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে আপনি দোয়া করেন। আল্লাহকে বলতে লাগেন, রব আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ অতীতে যত গুনাহ করেছি রব, সব গুনাহ থেকে আল্লাহ আমি ক্ষমা চাই, সব গুনাহ থেকে আল্লাহ আমি পানাহ চাই। আর নতুন বছর আমি গুনাহ করব না। অতীতে যত গুনাহ করেছি আল্লাহ আমার এই প্রত্যেকটা গুনাহ আপনি মাফ করে দেন। আমি আর কখনো গুনাহের সাথে নিজেকে ডুবিয়ে দিব না, কখনো ডুবিয়েও দিব না। এভাবে যদি আপনি আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহর কাছে যদি চাইতে পারেন, আল্লাহ আপনার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবে। এবং নতুন বছরে যেন আপনি ইবাদত পূর্ণভাবে করতে পারেন, ঈমানের সাথে আমলগুলো করতে পারেন, এই তৌফিক আপনাকে কে দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক আপনাকে দিবে। বাবা, বছর একটা চলে যাচ্ছে, আবার একটা নতুন বছর 26 সাল আসছে। এটার জন্য আনন্দ হওয়ার কোনো কিছু নেই, বরং আপনি ব্যথিত হবেন, আপনি ভিতরে কষ্ট পাবেন, কষ্ট অনুভব করবেন। কি আমল করলাম, কি আমল দেখবেন অনেক জায়গায় দাওয়াত খেতে যান, দাওয়াত খেতে গিয়ে দেখবেন যে তারা আপনাকে খুব আপ্যায়ন করে, ঠিক না? এই যে আমরা এই যে নামাজ পড়েই খেতে যাই, খুব আপ্যায়ন করে। গতকালকেও এক বাড়িতে গিয়েছিলাম, মাশাআল্লাহ যথেষ্ট আপ্যায়ন করেছে, আলহামদুলিল্লাহ। তারা যথেষ্ট আপ্যায়ন করে, শেষে কিন্তু আপনাদেরকে বলে যে ভালো কিছু করতে পারি নাই, চেষ্টা করছিলাম, ঠিক না? নাকি বলে যে হ্যাঁ আপনার জন্য অনেক কিছু করে ফেলছি, আপনার তো মন ভরে আপনাকে খাওয়াই দিছি, এরকম বলে নাকি কেউ? বলে না। সে কিন্তু তার জায়গা থেকে খুব চেষ্টা করে, সর্বোচ্চ আপনাকে আপ্যায়ন করার চেষ্টা করে। কিন্তু আপনি যখন খেয়ে চলে যাবেন, আপনাকে কিন্তু বলে যে আমরা চেষ্টা করছিলাম, অত ভালো করতে পারি নাই, ক্ষমা করবেন, এটাই কিন্তু বলে, ঠিক না? তো ঠিক তেমনি ভাবে বছর চলে যাচ্ছে, নতুন বছর আসছে, আনন্দ হওয়া যাবে না, আপনার আরো ব্যথিত হতে হবে, আপনার চোখ থেকে অশ্রু ঝরতে হবে। আহারে কোনো আমল করতে পারি নাই, কই আর আমল করলাম, দেখতে দেখতেই তো বছরটা চলে গেল, নতুন বছর চলে আসলো। যতটুকু আমল করেছি আল্লাহ এটা আপনি কবুল করেন, যতটুকু আমি বদ আমল করেছি রব এটা আপনি ক্ষমা করে দেন। নতুন বছরের জন্য প্রত্যেকটা আমল যেন ঈমানের সাথে করতে পারি, আল্লাহ আপনি সেই তৌফিক দেন। এভাবে দোয়া করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেজাতীয়দের সংস্কৃতি থেকে আমাদেরকে হেফাজত করেন, বেধর্মীদের সংস্কৃতি সভ্যতা থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের মুসলমান যুবক যুবতী তরুণ তরুণদের ঈমানকে যেন আল্লাহ হেফাজত করার তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। যারা সুন্নাত পড়েননি সুন্নাত পড়ে নেন। রাহিম স্টেমটা দিয়ে দিবে এদিকে।